তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? অপশন ক তে দেখো দেওয়া আছে হচ্ছে 2, 3, 6 একক, খ তে বলা আছে 3, 4, 5 একক, গ তে বলা আছে 4, 5, 6 একক এবং ঘ তে বলা আছে হচ্ছে 3, 4, 8 একক। তো এই প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমাদের এইখানে মাথায় রাখতে হবে যেখানে বলা আছে হচ্ছে সমকোণী ত্রিভুজের কথা। সমকোণী ত্রিভুজের বেলায় আমরা সবসময় লক্ষ্য করব যে ছোট যে দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এই দুইটা দৈর্ঘ্যের বর্গের সমষ্টি যদি তৃতীয়টার বর্গের সমান হয় তাহলেই শুধুমাত্র সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তো আমরা একটু কটা দেখে আসি। দেখো এখানে কতে বলা আছে আমরা লিখবো হচ্ছে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। তোমার 2 স্কয়ার হচ্ছে 4, 3 স্কয়ার হচ্ছে 9, তার মানে কত হচ্ছে 13। বাট 6 স্কয়ার যদি আমরা লিখি তাহলে পাবো হচ্ছে 36। এই দুইটা কোনোভাবেই কিন্তু সমান হচ্ছে না, সুতরাং ক নাম্বার অ্যান্সার হবে না। এরপরে দেখো খ নাম্বারে বলা আছে 3, 4, 5, তার মানে কি 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার হচ্ছে কত 16, তাহলে আমরা পাবো কত 25। এবং তৃতীয় বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, তো আমরা এখানে যদি 5 এর উপরে স্কয়ার দিই তাহলে পাবো কত 25। দেখো এই ক্ষেত্রে কিন্তু মিলে গেছে, তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কত খ নাম্বার। তো পরের দুইটা আমাদের আর দেখার প্রয়োজন নাই। দেখো 2 নাম্বার হচ্ছে সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজের বহিস্থ কোণের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি কত ডিগ্রি? অপশন হচ্ছে 60, 90, 120 এবং 180 ডিগ্রি। তো আমরা একটু দেখি সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ। এটা বহিস্থ কোণ মানে যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে, এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটাকেই মূলত বহিস্থ কোণ বলা হয়। তুমি যে কোনো বাহুকে এখানে বর্ধিত করতে পারবে। তো আমরা জানি সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোণ অর্থাৎ প্রত্যেকটি কোণের মান কিন্তু সমান এবং এর পরিমাণ হচ্ছে কত ডিগ্রি 60 ডিগ্রি, তার মানে প্রত্যেকটাই কিন্তু 60 ডিগ্রি। এখানে বিপরীত অন্তস্থ কোণের কথা বলা আছে, কারণ এইটা হচ্ছে বহিস্থ কোণ, এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে তোমার এই কোণ এবং এই কোণ, এই দুইটার সমষ্টি কত, তার মানে কি 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত হবে 120 ডিগ্রি। তাহলে দেখো আমাদের এইখানে রাইট অপশন হচ্ছে গ নাম্বার। 3 নাম্বার একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? আরেকবার একটু দেখো, একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 30 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? দেখো অপশনে বলা আছে স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ। দেখো এখানে তোমার তিনটি কোণের মধ্যে একটা কোণও কিন্তু স্থূলকোণ নাই, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় নাই, তার মানে কি ক নাম্বার হবে না। সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞায় বলা হচ্ছে তিনটি বাহু যদি তিনটি কোণই যদি কি হয় সূক্ষ্মকোণ হয়, তো তাহলেই তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারবো। এখানে দুইটি কোণ সূক্ষ্মকোণ এবং একটি কোণ সমকোণ, তার মানে খ নাম্বার অপশনটা হবে না। তো গ নাম্বারে দেখো বলা আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সংজ্ঞায় আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। দেখো এখানে তিনটা কোণের মধ্যে একটি কোণ কিন্তু 90 ডিগ্রি বলে দেওয়া আছে, তার মানে এই ত্রিভুজটি হবে অবশ্যই সমকোণী ত্রিভুজ, তার মানে আমাদের হচ্ছে গ নাম্বারটা সঠিক উত্তর। 4 নম্বর সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 8 ডিগ্রি হলে বৃহত্তম কোণের মান কত? অর্থাৎ সূক্ষ্ম কোণদ্বয়ের ভিতরে
একটা ছোট আছে, একটা বড় আছে। তো আমাদের এইখানে বড় যে কোণটা আছে তার মানটা বের করতে হবে। এখন দেখো অপশনে বলা আছে 41 ডিগ্রি, 42 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 49 ডিগ্রি। তো আমরা জানি কি সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। সমষ্টি হলো কয় ডিগ্রি? 90 ডিগ্রি। তো আমরা যেহেতু এখানে জানি না সূক্ষ্মকোণদ্বয়ের মান কত, তাহলে আমরা প্রথম যে ছোট যে কোণটা হবে সেটি x লিখব প্লাস, এবং বড় যে কোণটি হবে ছোট কোণটির সাথে 8 ডিগ্রি যোগ করতে হবে। তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণদ্বয়ের প্রথমটা, আর এটা হচ্ছে দ্বিতীয়টা। দ্বিতীয়টা হচ্ছে বৃহত্তম বা বড় যে কোণটি আছে সেইটি, আর এক্স হলো ক্ষুদ্রতম। তো এই দুইটা কোণ যদি আমরা যোগ করি তাহলে যোগফল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি হবে। কেন 90 ডিগ্রি হবে? কারণ সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের যোগফলই হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা যদি এখানে একটি হিসেব করি, এক্স আর এক্স যোগ করলে হবে 2x প্লাস 8 আছে, এটাকে আমরা রাইট সাইডে যদি লিখি তাহলে মাইনাস হবে -8 ডিগ্রি, এবং এক্স ইকুয়াল কত হবে? 90 থেকে 8 ডিগ্রি বাদ দাও, তাহলে হচ্ছে 82 ডিগ্রি। আর এই যে এক্স এর সাথে 2 ছিল, 2 ভাগ অবস্থায় ছিল, আমরা ডান পাশে কোন অবস্থায় ছিল, ডান পাশে ভাগ আকারে লিখতে পারি। তাহলে 82 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 41 ডিগ্রি পাবো। কত পাবো? 41 ডিগ্রি। এই 41 ডিগ্রি কিন্তু সূক্ষ্মকোণদ্বয়ের যেটা ছোট তার মান। তাহলে বড় কোণটি কত? x প্লাস 8 ডিগ্রি। তো x এর মানটা হবে হচ্ছে 41 ডিগ্রি, তার সাথে প্লাস 8 ডিগ্রি করে দাও, যদি যোগ করে দাও তাহলে পাবো হচ্ছে কত? 49 ডিগ্রি। 41 প্লাস 8 49। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নাম্বার। দেখো 5 নাম্বার, নিচের কোন যুগল দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? ভালো করে খেয়াল করো, নিচের কোন যুগল দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? তোমার ক নাম্বার অপশন আছে 70 ও 40 ডিগ্রি, 36 ও 74 ডিগ্রি, 63 ও 34 ডিগ্রি, 40 ও 50 ডিগ্রি। এখানে কিন্তু বলা আছে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের কথা। তো সমদ্বিবাহু ত্রিভুজে দুইটি কোণ কিন্তু কি হবে? পরস্পর সমান হবে। সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ সবসময় কি হবে? পরস্পর সমান হবে। তো এখানে আমাদের কোনো একটা অপশনের ভিতরেও কিন্তু দুইটি কোণ সমান দেয়া নাই, তার মানে আমাদের তৃতীয় যে কোণটি আছে সেই কোণটি কিন্তু বের করে নিতে হবে। তো ক নাম্বার অপশনে দেখো বলা আছে 70 ও 40 ডিগ্রি। তো এখানে আমরা কি করব? 180 থেকে প্রদত্ত কোণদ্বয়ের যোগফল বিয়োগ করব। দেখো কত আসবে? 180 মাইনাস হলো 70 আর 40, 110। 180 থেকে 110 বাদ দিলে আমরা পাবো হচ্ছে কত? 70 ডিগ্রি। তো আমাদের সম্ভবত ক নাম্বার অপশনেই দেখো হয়ে গেছে। এখানে 70, 40 আর হচ্ছে কত? 70। তো আমরা কি জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি কোণ কিন্তু সবসময় কি হবে? সমান হবে। তার মানে এই যে 70 ডিগ্রি পাওয়া গেল, আর এইখানে আছে 70 ডিগ্রি, আর একটা হচ্ছে কয় ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে 70, 40 এবং 70। তাহলে তিনটে কোণ বের করা গেল, এবং এইখানে দুইটা কোণ কিন্তু সমান দেওয়া আছে। তার মানে আমাদের এইখানে রাইট অপশন কিন্তু ক নাম্বার হবে। তো বাকি তিনটা আমাদের আর দেখার প্রয়োজন নাই। ক নাম্বার যদি ঠিক না হইতো তাহলে আমরা পরের যে অপশনগুলো আছে ঠিক এই অপশনগুলো আমরা এইভাবে করে কিন্তু চেক করে নেব যে আদৌ দুইটা কোণ এর ভিতরে সমান হয় কিনা। আশা করি বুঝতে পেরেছো।